السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি দীর্ঘদিন পর হলেও বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের এই সভাকক্ষে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দেশব্যাপী নয় বরং বিশ্বব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতিতে জনসমাবেশ সর্বত্রই এড়িয়ে চলা হয়েছে। ঠিক একইভাবে আমরাও জনসমাবেশের প্রোগ্রাম করা সম্ভব হয়নি। ওর থেকে শুরু করতে চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, যদিও আমরা নিউজ পাচ্ছি যে আগামী শীত মৌসুমে হয়তো বা সমস্যা বৃদ্ধি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র মালিক যিনি এই সমস্যা দূর করতে পারেন। তাই আল্লাহর কাছেই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন, যেন আমরা সর্বদাই মসজিদে বা দিনী কাজে স্বাভাবিকভাবে আমরা সুন্দরভাবে নিরাপদে ইবাদত করতে পারি, দিন চর্চা করতে পারি, সকলেই সুস্থ সুন্দর থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের ধারাবাহিক দাওয়াতি প্রোগ্রামের একটি অংশ, বিষয়ভিত্তিক আলোচনা। আপনারা পূর্বেই অবগত হয়েছেন, অনলাইনেও প্রচার হয়েছে। আজকের আলোচ্য বিষয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত ও আমাদের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হলো, বিশেষ করে নবুয়তি জীবন, রিসালাতের জীবন আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশুদ্ধ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে আমাদের ইসলামী জীবনের পাথেয়। কিভাবে কি কাজ করেছেন, কি বলেছেন, কিভাবে চলেছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন, সমাজ গড়েছেন, দেশ পরিচালনা করেছেন, সবকিছুই যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, প্রতিটি মুসলিম এর জন্য তা হচ্ছে ইসলামী জীবনের একমাত্র পাথেয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম সবকিছুই আমাদের জানা উচিত। তাহলে সম্ভব হবে আমাদের জীবনটাকেও ইসলামের আলোকে সহজে পরিচালনা করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কিছু বাস্তব বিষয় যা বাস্তব, কিন্তু এর পরেও মানুষ গোলামির কারণে, অন্ধ অনুসরণের কারণে বাস্তবকেও স্বীকার করতে প্রস্তুত নয়। এমন কতগুলি বিষয় রয়েছে, তার মাঝে একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ দাবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি এখনো জীবিত রয়েছেন। হায়াতুন নবী বলে তারা একটি পরিভাষা তৈরি করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, তার ওফাত হয়নি, সেই বিশ্বাস রেখে তাদের আকীদা লালন করছে। অপর পক্ষে যারা কোরআন এবং সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকে বিশ্বাস করে, তাদেরকেই বিভ্রান্ত ও অনেক কিছু অশালীন ভাষায় বলছে। আমরা সেই সব ভাইদের কাছেও কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তব বিষয়টি তুলে ধরতে চাই। আশা করব বাস্তব বিষয় শোনার পরে যার বিবেক রয়েছে তিনি সঠিক বিষয়টাকে গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রমাণ করে কোরআন, প্রমাণ করে অসংখ্য সহিহ হাদিস, প্রমাণ করে সকল সাহাবীদের ইজমা, ঐক্যমত। তাই সেই বিষয়টি আজকে আমরা একটু জানার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, পৃথিবী থেকে বিদায় নেওয়া, তার ইন্তেকাল, মৃত্যুবরণ, ওফাত সত্যি একটি বেদনাদায়ক বিষয়। সে বিষয়টি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চেষ্টা করব তুলে ধরার। হয়তোবা একটু দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, এরপরও আমরা খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদম সন্তান, তিনি একজন মানুষ। প্রতিটি মানুষের যেমন জন্ম মৃত্যু রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তেমন জন্ম মৃত্যু রয়েছে। যারা মৃত্যুকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করেও বাড়াবাড়ি করে।
জন্মের সময় এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি বিভ্রান্তমূলক বহু মন গড়া তৈরি করা কথা, সেগুলি তারা বিশ্বাস করে এবং ছড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবন হচ্ছে ওয়াহী এর উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী এর মাধ্যমেই তিনি নবুয়ত লাভ করেছেন, ওয়াহীর মাধ্যমেই তিনি রিসালাত লাভ করেছেন, ওয়াহীর মাধ্যমেই নবুয়তের রিসালাত পাওয়ার পরে জীবনের শেষ পর্যন্ত প্রতিটি ইসলামী কার্যক্রমের নির্দেশনা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত বা মৃত্যু, সেটিও ওয়াহীর আলোকেই প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না, তিনি কখনো গায়েব জানতেন না, কিন্তু গায়েবী বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী এর মাধ্যমে জানানো হতো। যতটুক ওয়াহী এর মাধ্যমে জানানো হতো ততটুক তিনি জানতেন এবং তার উম্মার জন্য সেটা তিনি বর্ণনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন 10ম হিজরিতে। 10ম হিজরির আগে যুলকাদা ও যুলহিজ্জা মাসের আগে হচ্ছে রমাদান মাস। এই 10ম হিজরির রমাদান মাস থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বিদায়ী ঘোষণা তিনি দিয়ে যাচ্ছেন। এখানে একটু আপনারা সামনে এগিয়ে আসেন, তাহলে পিছনে মানুষ ঢুকতে পারবে। আপনার সামনে এদিকে এগিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির রমাদান মাস থেকেই তার বিদায়ীর সংবাদ আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমাদানের শেষ দশক ইতিকাফ করতেন। প্রতি বছর রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরিতে রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। প্রতি বছর রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে কোরআনুল কারীম একবার শুনতেন ও শোনাতেন, কিন্তু 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে 2 বার কোরআন শুনেছেন ও শোনাচ্ছেন। বিষয়গুলি বলে দিচ্ছে এটাই হলো বিদায়, সামনে আর কোনোদিন ইতিকাফেরও সুযোগ হবে না, সামনে আর কোনোদিন রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন শোনার ও শোনানোর সুযোগ হবে না। বাস্তবে তাই ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন বিদায় হজ্জে। আরাফার ময়দানে তিনি ঘোষণা দিচ্ছেন, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে। তিনি বললেন, লা আদরি ওয়া ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিমাওকিফি হাযা আবাদা। বলতে পারছি না, তবে মনে হচ্ছে তোমাদের সাথে এই জায়গায় আর জীবনে কোনোদিন একত্রিত হতে পারব না। এটাই শেষ তোমাদের সাথে একত্রিত হওয়া, আর কোনোদিন সুযোগ হবে না। এটি হচ্ছে আরাফার দিবসের কথা। আরাফার দিবসের পরেই কোরবানি নাহার দিবস, ইয়ামুন নাহারের পরেই আইয়ামে তাশরিকে নাজিল হলো সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহ।
যেই সূরা বলে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায়। ঠিক একই ভাবে আরাফার ময়দানে জুমার দিন নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা ইসলাম পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বেঁচে থাকার প্রয়োজন হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ঘোষণা দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন যাওয়ার সময় খুব কাছে এসে গেছে। তিনি গায়েব জানেন সেই হিসাবে দেননি। আগে আমরা বলেছি গায়েবের তথ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন, সেই হিসাবে তিনি এই গায়েবী সংবাদগুলি পরিবেশন করেন। দশম হিজরি শেষ, শুরু হলো 11 হিজরি, 11তম হিজরি। সমাজে একটি কথা প্রচলিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে ইন্তেকাল করেছেন। না, দশম না, 11 হিজরিতে। দশম হিজরিতে তো বিদায়ী হজ পালন করলেন যুলহজ্জা মাসে, আর তিনি ইন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসে। যুলহজ্জার পরে মুহররম, তারপরে সফর, তারপরে হলো রবিউল আউয়াল। 11 হিজরির রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। আজকে 1442 হিজরির সফর মাস আমরা শুরু করেছি। 1442 হিজরির প্রায় 1431 বছর আগের কথা, 1431 বছর আগের কথা। মাসটি ছিল সফর। সফর মাসের প্রথম দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদ প্রান্তে, উহুদের শহীদদের যে কবর রয়েছে সেখানে গেলেন। সেখানে গিয়ে সেই শহীদদের জন্য দোয়া করলেন। এমন দোয়া করলেন কাল মুআদ্দি লিল আহইয়া ওয়াল আমওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জীবিত মৃত যারা রয়েছে তাদের সবাইকে বিদায় জানাচ্ছেন, অথবা জীবিত মানুষ মৃত মানুষকে যেমন বিদায় জানায় ঠিক সেভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন জীবনের শেষ দোয়া করলেন উহুদ প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন যারা, তাদের কবরের কাছে গিয়ে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। গিয়ে তিনি মেম্বারের কাছে গিয়ে মেম্বারে বসলেন। বসে বললেন ইন্নী ফারাতুকুম, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি, তোমাদের আগে গিয়ে আমি স্বাগতম জানানোর জন্য অপেক্ষারত থাকব। ওয়া ইন্নী শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষ্য দেব। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আল-আন, আল্লাহর কসম করে বলছি আমি যে হাউজের কাছে দাঁড়াবো আমি যেন সেই হাউজ এখন দেখছি। ওয়া ইন্নী উ'তিতু মাফাতিহা খাযাইনাল আরদি, আমাকে যেন জমিনের সব ধনভাণ্ডারের চাবিকাঠি আমাকে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি, আল্লাহর কসম করে বলছি আমার পরে তোমরা মুশরিক হয়ে যাবে এ ভয় আমি করছি না। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমার পরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার দিকে তোমরা মগ্ন হয়ে যাবে, যার ফলে দিন থেকে দূরে সরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব কথাগুলি যেন
বলে দিচ্ছে তার বিদায়ের পালা শুরু হয়ে গেছে। সফর মাসের শেষ 28 বা 29 তারিখ, 11 হিজরি, সফর মাস 28 বা 29, দিনটি ছিল সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন সোমবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন সোমবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, সেই রোগ শুরু হয়েছিল সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায়ও নিলেন সোমবার। 28 বা 29 সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে এক জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা থেকে ফেরার পথেই শুরু হলো মাথার ব্যথা। এই মাথার ব্যথা থেকেই পর্যায়ক্রমে জ্বর এবং জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পেতে সেই সোমবার থেকে পরের সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি 13 থেকে 14 দিন অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার মধ্য দিয়েই বিদায় নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সপ্তাহটি খুবই কঠিনভাবে কেটেছে। শেষ সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতই অসুস্থ হলেন, তিনি মনে মনে কামনা করছেন তার জীবনের শেষ সময়টি যেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই অতিবাহিত হয়। কিন্তু মুখ দিয়ে বলতে পারছেন না, কারণ একাধিক স্ত্রী, সকল স্ত্রীদের জন্য তিনি তার দিনকে বন্টন করে দিয়েছেন। সেই দিনটি যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগে না হয়, তাহলে অন্যের দিন তো যার দিন সেই দিনেই তার অধিকার রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করছেন, মনে মনে যেন কামনা করছেন যে শেষ সময়টা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে হয়, কিন্তু বলতে পারছেন না। জিজ্ঞাসা করছেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আগামী কালকে আমার কার বাড়িতে জায়গা, আগামী কালকে আমার কার ঘরে থাকা হবে। সকলে যেন বুঝলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচ্ছেন যেন আগামী কালকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তার সময়টা যায়। তারা সকলে যখন এটা বুঝলেন, ফাযিন্না লাহু ইয়াকুনু হাইসু শাআ, সকলে অনুমতি দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী কালকে আপনার যার ঘরে ইচ্ছা হয় আপনি সেখানেই থাকতে পারেন। সকলেই মুক্ত অনুমতি দিলেন। ফান্তাকালা ইলা আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনের কাঁধে হাত দিয়ে ভর করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। এভাবেই এই সপ্তাহটি দিনের পর দিন খুব কঠিনভাবে কাটছে। ক্বাবলা আল ওয়াফাতি বিখামসাতি আইয়াম, মৃত্যুর 5 দিন পূর্বে, দিনটি হচ্ছে বুধবার। সোমবার দিনটি হচ্ছে বুধবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা বিভিন্ন কূপ থেকে 7 কলস পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পানি ঢালা হলো। শরীরটা একটু হালকা অনুভব হলো। যখন এই শরীর একটু হালকা অনুভব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ঘর থেকে, মসজিদের মেম্বারে গেলেন। মেম্বারে গিয়ে বসলেন। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই সমবেত হলেন। শেষ সময় সকলেই যেন কিছুটা অনুভব করছেন যে সময়টা ব্যতিক্রম চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি যেন ব্যতিক্রম মনে হচ্ছে। সবাই বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 দিন পূর্বে বুধবার
মসজিদে নববীতে গিয়ে দাঁড়িয়ে থাকার মতো গায়ে শক্তি নেই, মেম্বারে বসে বেশ কিছু কথা বললেন। সেগুলির মধ্যে তিনি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া ফি রিওয়ায়াতিন কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। ইহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করে দিন, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। মুয়াত্তা মালিকের বর্ণনায় এসেছে, তিনি বলেন, লা তাত্তাখিযু কবরি ওয়াতানান ইউবাদ। আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে এমন প্রতিমা হিসেবে গ্রহণ করো না যার ইবাদত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিতেই তিনি মেম্বারে দাঁড়িয়ে বসেই সকলের সামনে বলছেন, মান কুনতু জাল্লাতু লাহু যাহরা ফাহাদা যাহরি ফালিস্তাখদিমি। বললেন যে আমি যদি কারো পিঠে কোনোদিন আঘাত করেছি, আমি এখনো প্রস্তুত, বেঁচে রয়েছি, আমার এই পিঠ তোমরা প্রতিশোধ হিসাবে আমার পিঠে আঘাত করতে পারো। ওমান কুনতু শাতামতু লাহু আরদান ফাহাদা আরদি ফালিয়াস্তাকদি মিনহু। যদি আমি কাউকে গালিগালাজ করেছি, তার মানহানি করেছি, আমি এখনো বেঁচে আছি, আমার মান সম্মান রয়েছে, সে আমাকে গালি দিয়ে আমার মানহানি করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি সামান্যতম জুলুম করে তিনি বিদায় নিবেন চাইলেন না। কারো প্রতি সামান্যতম অবিচার করে তিনি চলে যাবেন তা তিনি মেনে নিতে পারলেন না। মুক্তভাবে সকলকে সুযোগ দিলেন, কারো প্রতি অবিচার থাকলে সেটা তোমরা পরিশোধ করে নাও। ভরা মজলিসে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি সাহস করে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আঘাত করেছেন, আমি সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই আজকে। অন্য সকল সাহাবী যেন হতবাক, কি বলে সে? তার হাতে এক লাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিশোধের সুযোগ দিলেন, বললেন, নাও তোমার প্রতিশোধ। হাতের লাঠি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সাহাবায়ে কেরামদের কেউ আশ্চর্য হচ্ছেন, কেউ রেগে অস্থির হয়ে যাচ্ছেন, নাকি তাকেই প্রতিশোধ উল্টা আক্রমণ শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও, তাকে আসতে দাও। তিনি লাঠি নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হচ্ছেন। কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আমার পেটে আঘাত করার সময় আমার পেটের উপরে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার পেটের উপরে কাপড় রয়েছে, সেই কাপড়কে সরিয়ে ফেলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরিয়ে দিলেন, দিয়ে বললেন, তোমাকে যে অবস্থায় আঘাত করেছি তুমি সেই প্রতিশোধ নাও। সাহাবী কাছে গিয়ে তিনি লাঠিকে একদিকে ফেলে দিয়ে দ্রুত উন্মুক্ত পেট মুবারকে তিনি চুমু খেলেন। আল্লাহু আকবার। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমি প্রতিশোধ নিব কিভাবে হতে পারে, কিন্তু আমি আজকে এই সুযোগটি চেয়েছি। আপনার পেট মুবারকে আমার এই ঠোঁট দুটি দিয়ে স্পর্শ হবে, এই সুযোগটি আজকে আমি নিয়েছি। আল্লাহু আকবার। হতে পারে আপনাকে কোনোদিন পাবো না, এটাই জীবনের শেষ সুযোগ, আমি সেই সুযোগ নিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই মুহূর্তেই এভাবে জোহরের সালাতের সময় হয়ে গেল। জোহরের সালাত আদায় করলেন। সালাত শেষে আবার তিনি মেম্বারে গিয়ে বসলেন। মেম্বারে গিয়ে বসে আবার কিছু বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে বললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহ আন ইউতিয়াহু মিন যুহরাতিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা ফাআজিবনা লাহ। বুখারী মুসলিমের হাদিস, এগুলি বুখারী মুসলিমে এসেছে, শুধু ওই সাহাবীর ঘটনা ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার এক বান্দাকে এই অপশন দিয়েছেন, দুনিয়ার যা কিছু ভোগ বিলাস রয়েছে সেগুলিতে তিনি থাকতে পারেন অথবা তিনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। কিন্তু সেই বান্দা দুনিয়ার কিছু না গ্রহণ করে আল্লাহর কাছে চলে যাওয়াটাকে গ্রহণ করেছেন। নিজের কথা তিনি বললেন না, বললেন এক বান্দাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার সাথেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্য সাহাবীরা কেউ বললেন যে কি ব্যাপার, তিনি কেন কাঁদছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা জানো না কোন বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে বেছে নিয়েছেন, তোমাদের কাছে আর থাকবেন না? তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্পষ্ট করে দিলেন, আর দুনিয়াতে নয়, এখন যাওয়ার পালা আল্লাহর কাছে। সব যেন পর্যায়ক্রমে স্পষ্ট হচ্ছে। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, ক্বাবলা আরবাআতি আইয়াম, 4 দিন বাকি রয়েছে। দিনটি হলো বৃহস্পতিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় রয়েছেন, জ্বালা যন্ত্রণায় যেন অস্থিরতা বোধ করছেন। বললেন, হালুম্মু আকতুবু লাকুম কিতাবান, কিছু খাতা কলম নিয়ে আসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খাতা কলম আনতে নিষেধ করলেন। বললেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তিনি অসুস্থতায় এত অতিষ্ঠ হয়েছেন, যার কারণে কি বলছেন ঠিক নেই। আবার সাহাবীদের মধ্যে কেউ বলছেন যে না, লিখে নেওয়ার দরকার। এই নিয়ে সাহাবীদের মাঝেই মতভেদ শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু আন্নি, তোমরা চলে যাও আমার কাছ থেকে, তোমরা এখানে বিশৃঙ্খলা শুরু করেছো। আজকে শিয়া, বাতিলপন্থী শিয়ারা, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুই খলিফা হবেন, সেটাই তিনি লিখে দিতে চেয়েছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কৌশল করে সেটি লিখতে দেননি। নাউযুবিল্লাহ। এই মিথ্যা অপবাদ দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জালিম মুরতাদ হিসেবে তারা আখ্যায়িত করে থাকে। বৃহস্পতিবার দিনটি চলে যাচ্ছে, খুব কঠিন সময়। মাগরিব পর্যন্ত তিনি মসজিদে সালাত আদায় করেছেন। এশার সময় ঘনিয়ে এসেছে, শরীরের অবস্থা খুব একটা ভালো না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, হে আয়েশা, মানুষেরা কি সালাত আদায় করেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লা বাল ইয়ানতাযিরুনা লাক, না, সালাত তো আদায় করেনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে। পানি চাইলেন, ওযু করলেন, মসজিদের জন্য বের হবেন, দাঁড়াতে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না যেতে। জ্ঞান ফিরে আসলো, আবার বললেন, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? বললেন, না, তারা আপনার জন্য অপেক্ষা করছে। পানি চাইলেন, পানি দেওয়া হলো, আবার ওযু করলেন,
প্রস্তুত হয়ে দাঁড়াবেন, ঠিক সেই মুহূর্তে আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহ, পারলেন না। জ্ঞান ফিরে আসলো, আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? বললেন, না, আপনার জন্যই অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, আবার পানি দেওয়া হলো। দ্বিতীয়বার ওযু করলেন, প্রস্তুত হলেন, যখনই দাঁড়াবেন তৃতীয়বারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। সম্ভব হলো না যাওয়া, এটাই জীবনের শেষ। মসজিদে গিয়ে তিনি ইমামতি আর করতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার পক্ষে একেবারেই সম্ভব নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, হে আয়েশা, যাও তুমি আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে মানুষের সালাত পড়ায় দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন ভাবে আপত্তি পেশ করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব নরম মনের মানুষ, আপনার জায়গা গিয়ে তিনি স্থির থাকতে পারবেন না, সুতরাং আপনি অন্য কাউকে নির্দেশ দিলে ভালো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই শুনলেন না, বললেন, আরো কিছু শাসালেন, ধমক দিলেন, বললেন, যাও তুমি আবু বকরকে নির্দেশ দাও, আমার কথা বলো যেন সেখানে গিয়ে সালাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত সালাতের ইমামতি করলেন। বৃহস্পতিবার এশার সালাত, শুক্রবার 5 ওয়াক্ত সালাত, শনিবার 5 ওয়াক্ত সালাত, রবিবার 5 ওয়াক্ত সালাত, সোমবার ফজরের সালাত, 3 দিনে 15 ওয়াক্ত, আর বৃহস্পতিবার এশা এবং সোমবারে ফজর, এই 17 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম হয়ে আদায় করলেন, যা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্য হলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অসংখ্য দলিল রয়েছে। একজন মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে কিছু বিষয় জিজ্ঞাসা করলেন, তার প্রয়োজন অনুযায়ী যাওয়ার সময় বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি আবারও প্রয়োজন হয়, কিন্তু আপনাকে যদি আমি না পাই তাহলে কার কাছে যাব? বললেন, এটি আবা বকরিন, আমাকে না পেলে তুমি যাবে আবু বকরের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টি বিভিন্ন ভাবে এক প্রকার ঘোষণাই দিয়েছিলেন যে তিনি হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম, খলিফা। কিন্তু বাতিলপন্থী বিভ্রান্ত শিয়া ও রাফেজি চরমপন্থীরা সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মেনে নেওয়া তো দূরের কথা, বরং তাকে মুসলিম হিসাবেও তারা মেনে নিতে প্রস্তুত নয়। নাউযুবিল্লাহ। সম্মানিত ও সমবেত দিনী ভাই সকল, একটু এসি দিয়ে দিতে হবে। চলছে এভাবেই, বৃহস্পতিবার শেষ, দিনগুলি যতই যাচ্ছে ততই কঠিন হচ্ছে। সোমবার অথবা শনিবার অথবা রবিবার দুপুরের সময়, আমরা আগেই বললাম 17 ওয়াক্ত সালাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। এই শনি অথবা রবিবার যোহরের সালাত, সেটাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করলে সালাতে সকলেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সালাতে জামাত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকেই তার পর্দা তুলে দেখছেন যে সকলেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সালাত পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগ্রহ প্রকাশ করলেন, কষ্ট করে হলেও মসজিদে আসার, মসজিদে প্রবেশ করলেন।
তাকে আড়ালেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন, তিনি যেন তার ইমামের জায়গা থেকে পিছনের দিকে সরে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বলছেন, তোমার জায়গায় তুমি বহাল থাকো। সাহাবায়ে কেরামগণ যেন একটু আতঙ্ক হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাদেরকেও ইশারা দিয়ে বলছেন তোমরা আপন জায়গায় ঠিক থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে এসে বসলেন। বসে তিনি সালাত পড়াচ্ছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুকাব্বির হিসাবে ডান দিকে তিনি সেই আওয়াজের সাথে তাকবীর দিয়ে সকলকে শোনায় সেভাবে সালাতকে সম্পন্ন করলেন। এই 17 ওয়াক্তের মধ্যে এটুকুই এভাবে হয়েছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদেও আসার সুযোগ পাননি। জীবনের শেষ মুহূর্ত, একদিন বাকি। সেই দিনটি হচ্ছে রবিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন সময় শেষ, পূর্ণ প্রস্তুতি নিয়ে নিচ্ছেন মৃত্যু। আতাকা গিলমানা, যেগুলি তার কাজের মানুষ ছিল, দাস ছিল, তাদের সকলকে আজাদ করে দিলেন। ওয়া তাসাদ্দাকা বিসিত্তাতিন আও সাবআতি দানানির কানাত ইনদাহু, সেই সময় তিনি 6 বা 7 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন মাত্র, সেগুলিও তিনি দান করে দিলেন। ওয়াহাবা লিল মুসলিমিনা আসলিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের যে সমস্ত অস্ত্র ছিল সেগুলি বাইতুল মালে মুসলিমদের জন্য দিয়ে দিলেন। ওয়া কানাত দিরউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহুনাতুন ইনদা ইহুদিয়্যিন বি30 সাআ মিন আশ-শাঈর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেও তিনি ঋণগ্রস্ত। ইহুদির কাছে এক যুদ্ধের পোশাক তিনি বন্ধক রেখে 30 সা জব তিনি কর্জ নিয়েছিলেন, ঋণ করে নিয়েছিলেন। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাকি যা কিছু ছিল সবকিছু তিনি দিয়ে ফেললেন। সময় শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আখিরু ইয়াউমিন মিন হায়াতি, জীবনের শেষ দিন। 11 হিজরি, রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল, দিন হলো সোমবার। সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের সময় ইমাম হয়ে জামাত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পর্দা তুললেন, গেটের পর্দা তুলে দেখলেন যে তারা সুন্দরভাবে সালাতরত অবস্থায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে এক দৃষ্টি দেখেই আবার পর্দা নামায় ফেললেন। শেষ মুহূর্ত। ওয়ালাম্মা ইরতাফা আদ-দুহা দাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, যখন সকাল 8 থেকে 9টা এমন সময়, চাস্তের সময়ের সালাতের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে একটু কাছে ডাকলেন। কাছে ডেকে কানে কানে কি যেন বললেন। ফাবাকাত ফাতিমা, এই কথা শোনার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডেকে সান্ত্বনা দিয়ে কানে কানে কিছু বললেন। তিনি একটু যেন শান্ত হলেন এবং একটু খুশি হলেন, হাসি বের হলো তার মুখে। হাদিসটি সহিহুল বুখারী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন, হে ফাতিমা, প্রথম যখন তিনি বললেন কি বলেছিলেন, আর বলে যখন তিনি বললেন সেটা কি বলেছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন আমাকে কানে কানে বললেন যে হে ফাতিমা, আর অপেক্ষার সুযোগ নেই, জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, এখনই আমাকে বিদায় নিতে হবে। একথা শুনেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদতে শুরু করেছিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে ডেকে বললেন, হে ফাতিমা,
কষ্ট পেও না, আমার বিদায়ের পরেই আমার পরিবার থেকে যে সবচেয়ে আগে যাবে সেটাই হচ্ছে ফাতেমা। একথা শুনেই আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু খুশি হলেন। আল্লাহু আকবার। হাদিস সহিহুল বুখারীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট করে দিলেন, এরপরেও কি কোন ব্যক্তির মাঝে সন্দেহ থাকার সুযোগ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, এখনো তিনি জীবিত রয়েছেন? কখনো ইবলিসি ওয়াসওয়াসা যদি কারো মনে না থাকে তাহলে সেই সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। শেষ সময় খুব কঠিন মুহূর্ত যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। পাশেই পানির পাত্র রয়েছে, একবার চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন, যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাদরটাকে সরিয়ে ফেলছেন। পাশেই পানির পাত্র রয়েছে, সেখানে পানিতে হাত ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। সেই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় যখন অস্থির, সেই মুহূর্তে তিনি বলছেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইহুদ এবং খ্রিস্টানদের উপরে লানত বর্ষিত হোক যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি সহিহুল বুখারীতে প্রায় 9 জায়গায় তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন। 9 বার তিনি এই হাদিসটি নিয়ে এসে বারবার বিভিন্ন বিষয়ে তিনি প্রমাণ করছেন। আজকে আফসোস করে বলতে হয়, সেই বাতিলপন্থী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে স্বীকার করে না, বিশ্বাস করে না এবং কবর পূজায় ব্যস্ত, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের সর্বশেষ মুহূর্তের এই হাদিস যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা বলে দিচ্ছে, নিশ্চিত করে, এবং সেই হাদিসেই বলে দিচ্ছে যে কবর পূজারীদের প্রতি আল্লাহর লানত। যারা কবরের কাছে সিজদা দেয় তাদের প্রতি আল্লাহর লানত, তাদের জন্য ধ্বংসের বদদুয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুয়া শুধু ইহুদ এবং খ্রিস্টানদের জন্য নয়, এই ধ্বংসের দোয়া শুধু ইহুদ এবং খ্রিস্টানদের জন্য নয়, এই বদদুয়া, ধ্বংসের দোয়া, লানতের দোয়া হলো ওই সব ব্যক্তির জন্য যেই কবরের কাছে গিয়ে সিজদা দেবে, যেই কবরকে মসজিদে পরিণত করবে, সিজদার স্থান বানিয়ে নেবে। আজকে এই বাতিল কবর পূজারী বাতিল পন্থীরা একদিকে তারা কবর পূজায় লিপ্ত, দ্বিতীয় দিকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে স্বীকার করতে রাজি নয়। আজকে উচিত ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটিকে সহিহুল বুখারীতে একাধিকবার নিয়ে এসেছেন এই বিষয়গুলি সুস্পষ্ট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আজকে যদি এই 12ই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য বা অবস্থাটা বর্ণনা করে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা যদি আজকে তুলে ধরা হতো তাহলে হয়তোবা আশা করা যায় এই কবর পূজারীদের অস্তিত্ব থাকতো না। কিন্তু তা না হয়ে সেগুলি আজকে যেন আড়ালে রয়েছে, তারা ইচ্ছামতো কবর পূজায় ব্যস্ত। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকেও, ওয়াফাতকেও তারা স্বীকার করতে কখনো রাজি নয়। তাদের দাবি হলো, বিশ্বাস হলো তিনি নাকি হায়াতুন নবী। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই মুহূর্তে আরো কিছু উপদেশ দিলেন। তিনি উপদেশ দিলেন, বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা সালাতের ক্ষেত্রে যত্নশীল হও, তোমরা সালাতের ক্ষেত্রে যত্নশীল হও। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ মানুষদের ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই কঠিন মুহূর্তে যখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত,
মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন। তিনি যেন অস্থিরতা বোধ করছেন। আর তিনি যখন সর্বশেষ বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আ'লা, হে আল্লাহ, আমাকে সুউচ্চ বন্ধুর দিকে তুলে নাও, অর্থাৎ আল্লাহর কাছেই তিনি যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। মুখ দিয়ে মুখটি যেন নড়ছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তিনি উচ্চারণ করছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইলার রাফিকিল আ'লা বলতে বলতে তার শরীর যেন, হাত পা সব যেন নিস্তেজ হয়ে গেল। তিনি যেন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ অবস্থায়, শেষ মুহূর্তে জানার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন নিশ্চিত করে। তিনি তাই বললেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, হায় আমার বাবা, আল্লাহ তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আহ্বান জানিয়েছেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইয়া আবাতা মিন জান্নাতিল ফিরদাউসি মাওয়া, আমার বাবা স্থান হলো জান্নাতুল ফিরদাউসে। উম্মুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের তিনি মন্তব্য করছেন এবং বক্তব্য দিচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে ওই দিনের চেয়ে আনন্দ ও আলোকিত দিন আর কোনোদিন দেখিনি, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছিলেন। আবার তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে ওই দিনের চেয়ে ব্যথাদায়ক ও অন্ধকার দিন আর কোনোদিন দেখিনি, যেই দিনটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই দিনটি হলো 12ই রবিউল আউয়াল 11 হিজরি সোমবার। এই সময়ের দিনটি হচ্ছে অত্যন্ত ব্যথাদায়ক, খুব যেন দুঃখ বেদনার দিন। সকল সাহাবায়ে কেরামদের মাঝে যখন সংবাদ ছড়িয়ে গেল, সবাই যেন কি যেন এক কালো মেঘ নেমে আসলো। সবাই যেন অস্থির, সবাই যেন ভিন্ন চিন্তায়, মাতালের মতো অবস্থা। এক একজন এক এক দিক যাচ্ছেন, এক এক রকম বলছেন, এক এক রকম চিন্তা করছেন, কারো যেন কোনো স্থির ভাব নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক অবস্থান, তিনি মসজিদে নববীতে আসলেন। এসে তিনি খুব শক্তভাবে গরম বক্তব্য দিলেন। তিনি বলছেন যে আমাদের মাঝে কত মুনাফিক রয়েছে, যারা বিশ্বাস করে, মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মৃত্যুবরণ করেছেন। তা নয়, বরং ওয়ালাকিন্নাহু গাবা কামা গাবা মূসা ইবনে ইমরান, যেমন মূসা আলাইহিস সালাম তার স্বজাতি থেকে, কওম থেকে তিনি 40 দিনের জন্য নির্জনে ছিলেন। সেই সময়ে মানুষেরা মনে করছিল মূসা আলাইহিস সালাম হয়তো মারা গেছেন ইত্যাদি। আবার তিনি 40 দিন হওয়ার পর ফিরে এসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মৃত্যুবরণ করেননি, তিনি সে ধরনের গেছেন, আবার তিনি ফিরে আসবেন, এই বলে তিনি সকলকে শাসাচ্ছিলেন। কেউ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে বলে বিশ্বাস না করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে কাছে ছিলেন না, তিনি দূরে তার বাড়িতে ছিলেন। যখনই তার কাছে সংবাদ পৌঁছলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন। ছুটে এসে দেখছেন মসজিদে নববীতে মানুষ ভরপুর। ওমর রাদিয়াল্লাহু আনহুর গরম বক্তব্য, কারোর সাথে কোনো কিছু কথা বললেন না। সরাসরি তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢাকা রয়েছে। মাথার দিকে তিনি চাদর তুললেন, তুলে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি তিনি আর বেঁচে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুই চোখের মাঝে কপালে চুমু খেলেন এবং কাঁদলেন। তিনি বললেন, হে নবী, মানুষের যে মৃত্যু হয় আপনার সেই মৃত্যুই ঘটেছে, কখনো দুইবার তো মৃত্যু হবে না, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন। এভাবে তিনি মন্তব্য করে সেই
ব্যথিত হৃদয়ে তিনি মসজিদে আসলেন। মসজিদে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তোমার বক্তব্য বন্ধ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা শুনলেন না, তিনি তার বক্তব্য চালাচ্ছেনই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেম্বারের কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহর শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিয়ে তিনি বক্তব্য শুরু করলেন। শুরুতেই বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন ফিস সামা, আর যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো, আল্লাহ চিরজীবী, তিনি ঊর্ধ্বে চিরজীবিত রয়েছেন। এভাবেই তিনি বক্তব্য তার শুরু করলেন। তার বক্তব্য শুরু করাতে তিনি সেই আয়াতটি পাঠ করলেন, যে আয়াতটি শুরুতেই যখন আমরা শুরুতে পাঠ করেছিলাম, সূরা আলে ইমরান এর 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে যখন বললেন যে তিনি আর বেঁচে নেই, মৃত্যুবরণ করেছেন, অতঃপর তিনি এই সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত দিয়ে দলিল দিলেন। এই আয়াতটি যখনই পেশ করলেন, তখনই যেন সব সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য দেওয়ার শুরু করার সাথে সাথে সকলেই তার দিকে ফিরে এসে তার বক্তব্য শুনলেন। যখনই তিনি এই আয়াত পাঠ করলেন, সকল সাহাবী যেন একইভাবে তার সাথে এই আয়াত সমস্বরে যেন পাঠ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখুন কি অবস্থা, এটিও সহিহুল বুখারীতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামি'তু আবা বকরিন তালাহা, আল্লাহর কসম করে বলছি, এই আয়াতটি কোরআনের ঠিকই আগেই নাজিল হয়েছে, কিন্তু আমি যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে সর্বপ্রথম যেন মনে হচ্ছে এই আয়াতটি শুনেছি, আমার যেন ভুলে গেছি। অতঃপর তিনি বলছেন, হাত্তা মা তাকিলনি রিজলাই, তিনি বলছেন যে আমার পরিস্থিতিটা এমন হলো, আগে আমি একরকম বক্তব্য দিয়েছিলাম, এখন শুনে কোরআনের আয়াত দিয়ে দলিল শুনে আমার যেটা মনে হলো, আমার দুই পা যেন দাঁড়িয়ে থাকছে না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মাটিতে বসে গেলেন, তিনি দাঁড়ানোর মতো যেন তার ক্ষমতা ছিল না। তিনি বললেন, হাত্তা ওয়া হাত্তা আহওয়াইতু ইলাল আরদি হিনা সামি'তুহু তালাহা, যখনই আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত পড়তে আমি শুনলাম, আমি আর দাঁড়িয়েও থাকতে পারলাম না, মাটিতে বসে গেলাম। ওয়া আলিমতু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত, এবং আমি নিশ্চিত হলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। এভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বিশ্বাসকে পরিবর্তন করে ফেললেন। যখন বাস্তবতা বুঝলেন, দলিল পেয়ে গেলেন, সকল সাহাবায়ে কেরামগণ, সকল সাহাবীগণ এক বাক্যে মেনে নিলেন, এক মত হয়ে গেলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার মৃত্যু হয়েছে, ওফাত হয়েছে। আদম সন্তানেরা যেমনই ভাবে মৃত্যুবরণ করেন, তিনিও ঠিক তেমনি ভাবে মৃত্যুবরণ করেছেন। এটি কোরআনুল কারীম প্রমাণ করে, এটি সহিহ হাদিস প্রমাণ করে, এবং সকল সাহাবীদের ঐক্যমত ইজমা প্রমাণ করে, যার পরে কোন মুসলিমের কখনো সন্দেহ করার সুযোগ থাকবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কিনা। যদি কেউ সন্দেহ করে থাকে, তাহলে নিশ্চয়ই সে কোরআনের প্রতি বিশ্বাসী নয়, সহিহ হাদিসের প্রতি বিশ্বাসী নয়, সাহাবায়ে কেরামদের ইজমার প্রতি বিশ্বাসী নয়, সে হলো তার মনের প্রবৃত্তির অনুসারী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে বিষয়টি ভালোভাবে জানার এবং সেই অনুযায়ী আকীদা পোষণ করার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, আমরা বলেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং আমাদের শিক্ষা। কি শিক্ষা রয়েছে আমাদের? সর্বপ্রথম আমাদের শিক্ষা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হলে তিনি জন্মলাভ করেছেন এটার প্রতিও যেমন ঈমান আনতে হবে, তিনি মৃত্যুবরণ করেছেন এটার প্রতিও আমাদেরকে
ঈমান আনতে হবে, এই আকীদা পোষণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটি হলো আমাদের সর্বপ্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, এখানে আরেকটি বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে সাহাবীদের মাঝে মতভেদ দেখা গেল, যা প্রমাণ করে মানুষ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে ইসলাম সঠিকভাবে না জানা পর্যন্ত তার মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু যখনই সে কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেয়ে যাবে তখনই আর কোনো মতভেদের দিকে তার যাওয়ার সুযোগ থাকবে না, তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় সেটাই প্রমাণ করে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বললেন, যারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন তারা মুনাফিক। আবার এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কোরআন এবং সুন্নাহর দলিল শুনলেন এবং বুঝলেন বিষয়টি, তখনই তিনি একেবারে পরিবর্তন হয়ে তিনি আবার বিশ্বাস করলেন যে না, তা কখনোই নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি মৃত্যুবরণ করেছেন। এটাই হবে একজন মুসলিমের অবস্থান। একজন মুসলিম অজানার কারণে ভুলের মধ্যে থাকতে পারে, কোনো অসম্ভব নয়, অজানার কারণে ভুল তার মাঝে থাকতে পারে, কিন্তু অসম্ভব হচ্ছে জানার পরেও যদি সে ভুলের মধ্যে থাকে, এটি একজন মুসলিমের জন্য অসম্ভব, কোন মুসলিমের জন্য এটি হতে পারে না। একজন মুসলিম জানার সাথে সাথে সে বিশ্বাসী হবে যা কোরআন এবং সহিহ হাদিসে এসেছে সেটি। আমরা এখানে আমাদের অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে, তার মাঝে শিক্ষণীয় বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা এত, যার আল্লাহ রাব্বুল আলামিনের যিনি এত প্রিয় বান্দা, তিনি ইচ্ছা করলে আল্লাহর কাছে চাইতে পারতেন যে হে আল্লাহ, আরো 200 বছর দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশের মধ্যে কাটাই, কিন্তু তা তিনি কাটাননি। তিনি বললেন যে আল্লাহ বান্দাকে এই ইখতিয়ার দিয়েছেন, দুনিয়াতে থাকবে আরাম আয়েশে না আল্লাহর কাছে চলে যাবে, বান্দা আল্লাহর কাছে চলে যাওয়াটাকেই বেছে নিয়েছেন। অর্থাৎ মুমিনের প্রকৃত শান্তি কোনোদিন দুনিয়াতে হতে পারে না, মুমিনের শান্তি হলো আখিরাতে। তাই মুমিন সবসময় আখিরাতের জন্য প্রস্তুত থাকবে। আখিরাতে সে কিভাবে নিরাপদে যেতে পারে ঈমানের সাথে, সেই চিন্তাই একজন মুমিনের মাঝে সবসময় থাকবে। তৃতীয় শিক্ষা আমাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকেও যদি পৃথিবী থেকে চলে যেতে হয়, তাহলে আমাদেরকেও তো চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। চলে যেতে হলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইয়া আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো এই, আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, অতএব যে কোনো মুহূর্তে আমাকে মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে হবে, তাহলেই মুসলিম হিসাবে আমার মৃত্যু সম্ভব হবে বা আশা করা যায়। আর যদি বলি বয়স তো এখন কম রয়েছে, সময় তো সামনে অনেক রয়েছে, আরো বয়স হোক, 40 পার হোক, 50-এর কোটায় যাই, তারপর নামাজি হব, তারপর দিনের প্রতি ঝুঁকবো, তারপর এই হব, জেনে নিন মুসলিম হয়ে মৃত্যুবরণ হওয়া আপনার পথে সুযোগটি নাও হতে পারে, কারণ তার আগেও মৃত্যু ঘটে গেলে করার কিছুই নেই। আল্লাহ আমাদের সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা শিক্ষা পাই, তিনি জীবনের প্রতিটি মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি মুমূর্ষ অবস্থায় যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তেও তিনি কবর পূজারীদের বিষয়ে সতর্ক করলেন। আজকে আহলুল হাদিসেরা মাজারের বিরুদ্ধে কথা বলে, কবর পূজারীদের বিরুদ্ধে কথা বলে। কেউ বলে থাকে কি, বলে যে এরা ইসলামী রাষ্ট্র নিয়ে এদের কোনো কথা নেই, খালি মাজার নিয়ে কথা। লক্ষ্য করুন,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে সতর্ক করলেন, এরপরেও সতর্ক করলেন। মুমূর্ষ শেষ মৃত্যু মুহূর্ত বিদায় নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তেও সতর্ক করলেন, লাহনাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সেই মুহূর্তেও তিনি সতর্ক করলেন যারা কবর কেন্দ্রিক এই সমস্ত কাজগুলি করে থাকে, কারণ এটি একটি জঘন্যতম বিষয় যার মাধ্যমে মানুষ নিজে ঈমান থেকে হারিয়ে যায়, জাহান্নাম নিশ্চিত করে নেয়, এবং সেই পথে মানুষদেরকে যখন ধাবিত করার আহ্বান জানায় তখন মানুষেরাও একইভাবে চলে যায়। আর এগুলি হলো মূলত মৃত ব্যক্তিকে বা ভালো ব্যক্তিকে কেন্দ্র করেই শিরকের যত চর্চা শুরু হয়েছে। স্মরণ করুন, প্রতিমা পূজা শুরু হয়েছে এভাবেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতির ভালো মানুষ যারা ছিলেন, নেককার মানুষ যারা ছিলেন, তাদের মৃত্যুর পর তাদের বিষয়ে বাড়াবাড়ি করতে গিয়েই তো প্রতিমা পূজাও শুরু হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে শুধু ইহুদ এবং নাসারাদের জন্য তিনি সতর্ক করেননি, সতর্ক করেছেন তিনি তার উম্মতকে, যে তারা ধ্বংস হয়ে গেছে, এই উম্মতও যদি সে পথে যায় তাহলে তারাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের সেই শিক্ষা গ্রহণ করা দরকার। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় থেকে আমরা আরো যে সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করতে পারি সেগুলি হচ্ছে, একজন মুসলিমের সবসময় প্রস্তুত থাকা দরকার, কার সাথে আমার কি অপরাধ হয়েছে, কি ত্রুটি করেছি, কিয়ামতের মাঠে সেই ত্রুটিগুলি সংশোধন করার কোনো সুযোগ থাকবে না, সেটি থাকবে সুযোগ দুনিয়ার জীবনে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বুঝলেন, খবর পেলেন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে, অমুক্তভাবে তিনি সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন, কারো প্রতি যদি আমি অন্যায় করেছি, জুলুম করেছি, কাউকে মানহানি করেছি, আঘাত করেছি, সবকিছুই যেন প্রতিশোধ তোমরা আমার কাছে নিয়ে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে শুধু নিজের বিষয়টি নয়, তার উম্মতকেও তিনি শিক্ষা দিলেন। আমরা যারাই রয়েছি যে যে পর্যায়ে, সকলকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং মানুষের অধিকার সেটি তার কাছেই ক্ষমা করে নেওয়ার মাধ্যমেই আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। তাহলেই আমরা আখিরাতে মুক্তি পাব, না হলে এই অধিকার আখিরাতে কখনোই পূরণ করা সম্ভব হবে না। যেটি সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো অর্থহীন অসহায় কে? সাহাবায়ে কেরাম সহজভাবে জবাব দিলেন, আল মুফলিসু মান লা দিনারা লাহু ওয়া লা দিরহামা, মুফলিস তো হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটি উদ্দেশ্য করিনি, আমি উদ্দেশ্য করেছি ওইটা, সেটা কি? কিয়ামতের দিন এমন মানুষকে উঠানো হবে যে বিশাল পাহাড় পরিমাণ তার সওয়াব নিয়ে উঠবে, কিন্তু দুনিয়ার জীবনে সে মানুষের প্রতি অন্যায় অবিচার, মানুষের হক বহু নষ্ট করেছে, বহু আমানতের খেয়ানত করেছে, বহু অধিকার হরণ করেছে, যার ফলে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আসবে। এ আসে বলবে সে আমাকে আঘাত করেছে, এ আসে বলবে সে আমার প্রতি জুলুম করেছে, এ আসে বলবে সে আমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে। এভাবে যখন আসতেই থাকবে, আর ওই সওয়াবের বিশাল পাহাড় থেকে মানুষদেরকে দেওয়া যখন হবে, কারণ সেখানে তো আর টাকা পয়সা বলতে কিছুই নেই, রয়েছে শুধু সওয়াব বা গুনাহ, সেই সওয়াব থেকে দেওয়া হবে। দিতে দিতে দেখা যাবে সেই ব্যক্তির সব সওয়াব শেষ, আর কোনো সওয়াব নেই, কিন্তু এখনো তার বিরুদ্ধে অভিযোগ শেষ হয়নি, অভিযোগ আসছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তো আর তাদেরকে দেওয়ার কিছু নেই, তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, বলা হবে যে ঠিক আছে, যেই পরিমাণ তোমার সাথে অন্যায় করেছে ওই পরিমাণ তোমার গুনাহগুলি তুমি তাকে দিয়ে যাও, গুনাহ কমাও। এখন শেষটাই তাই হবে। আবার আসতেই থাকবে, তারা যেই লোকটা এই বিশাল সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতে উঠেছে, সেই লোকের সওয়াব তো হারিয়ে গিয়ে এখন বিশাল গুনাহের পাহাড়ে প্রস্তুত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি হলো সবচেয়ে অসহায়, এটি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার এই জীবন থেকে শিক্ষা হলো আমাদের শিক্ষা নেওয়া দুনিয়ার জীবনেই যেন আমাদের কাছে কেউ কোনো অধিকার পেয়ে থাকলে তা যেন আমরা সব কিছু পরিশোধ করে পরিপূর্ণ মুক্ত হয়ে যেতে পারি, সেভাবেই প্রস্তুত থাকতে পারি যাতে ঈমানের সাথে মৃত্যুবরণ করে আখিরাতের জীবনটি আমাদের সহজ হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, কথা আমরা দীর্ঘ করব না, সামান্য কিছু সময় আমরা এখন যাব জিজ্ঞাসা জবাবে। যদি কোনো লিখিত জিজ্ঞাসা থেকে থাকে সেটাও হতে পারে, অথবা কিছু মৌখিক প্রশ্ন আমরা শুনবো। মৌখিক প্রশ্ন আমরা শুনতে পারি, তবে বিষয় সংশ্লিষ্ট প্রশ্নকে আগে আমরা প্রাধান্য দিব। যে বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ের এখানে একটি বিষয়ে সময় স্বল্পতার কারণে দীর্ঘ করার সুযোগ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কয়েকটি বিষয়ের জটিলতা সৃষ্টি হয়েছিল। গোসল দেওয়া, কিভাবে গোসল দেওয়া হবে, অতঃপর দাফন কোন জায়গায় করা হবে, অতঃপর জানাজার বিষয়। আজকে যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, তারা একটি দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি। এই দলিল পেশ করে, তারা এই যুক্তি দাঁড় করে। আমরা বলবো কোনো সন্দেহ নেই, এটি একটি তাদের জ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া কিছুই নয়। উদাহরণস্বরূপ, কোনো মানুষ যদি মারা যায়, তার যদি জানাজা নাই হয়, তাহলে কি আপনি বলবেন এই মানুষটা মারাই যায়নি? তা তো হইতে পারে। যখন নিশ্চিত জানছেন এই মানুষটা মারা গেছে, জানাজা না হলেও আপনাকে বলতে হবে এই মানুষটা মারা গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু এটি হলো এক কথা। দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছিল কি না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বর্ণনা নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সেটি ঐক্যবদ্ধ এক জামাতে অনুষ্ঠিত হয়নি, যেহেতু তখনও খলিফা নির্বাচনের বিষয়, ইমাম নির্বাচনের বিষয়টি একটি অস্পষ্টতার মধ্যে ছিল, সিদ্ধান্তহীনতার ছিল, যার কারণে দাফনও বিলম্ব হয়েছে। আর জানাজা যেহেতু সময় হয়ে গেছে, তাই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দলে দলে মানুষেরা সেখানে 10 জন করে প্রবেশ করেছে, ইমাম ছাড়াই সকলেই একাকীভাবে সালাত জানাজা পড়েছে, বের হয়ে গেছে। আবার 10 জন প্রবেশ করেছে, তারা জানাজা পড়ে বের হয়ে গেছে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সম্পন্ন হয়েছে।